ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের কথোপকথন সংকলন শিবানন্দ বাণীর প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে যে দিনের ঘটনা পড়া হবে সেটি বেলুড় মঠে ঘটে বাংলার 13ই চৈত্র বুধবার 1335 বঙ্গাব্দ 27 মার্চ 1929 খ্রিস্টাব্দ। মহাপুরুষজির শরীর তত ভালো নেই, তাই জনৈক সেবককে লক্ষ্য করিয়া বলিতেছেন, আভি কফ বায়ু নে ঘেরা, এখন কফ এবং বায়ুতে ঘিরেছে, কোন দিকে সামলাই বলো? এদিক করতে যাই তো ওদিক খারাপ হবে, সর্দির দিক দেখতে গেলে বায়ু বেড়ে গেল, এই করে কি বেশি দিন শরীর থাকা ভালো? তোমাদেরও কত কষ্ট দিচ্ছি। সেবক, না মহারাজ, আমাদের আর কি কষ্ট, আপনি তো আমাদের বাপ মা সব, এখন আপনার শরীর বৃদ্ধ হয়েছে, আমরা একটু সেবা করব না? আপনার যে একটু সেবা করবার অধিকার পেয়েছি এ তো আমাদের পরম সৌভাগ্য। মহারাজ, তা তোমরা যে ভালোবেসে সব করো এ বুঝি আমি খুব জানি, তবু কি জানো, এই করে ভুগে ভুগে শরীর ধারণ করতে আমার তো বাবা ইচ্ছা হয় না। তা সবই ঠাকুরের ইচ্ছা, তিনি যখন যেমন রাখেন তেমনই থাকতে হবে। একটা অদ্ভুত শরণাগতির ছবি আমরা আজ থেকে পাচ্ছি। মহাপুরুষ মহারাজের বয়স তখন প্রায় 75 কাছাকাছি হয়ে গেছে। সেই সময়ের দৃষ্টিতে তার অনেকখানি বয়স হয়েছে। মহাপুরুষ মহারাজের শরীর তত ভালো নেই। এটা মার্চ মাস, মানে বসন্তকাল, শীত শেষ হয়ে গ্রীষ্মের দিকে যাচ্ছে। এই সময় বয়স্ক মানুষদের ঠান্ডা লাগলে, কফ জমলে খুব কষ্ট হয়। মহাপুরুষ মহারাজের হাঁপানির ভাব ছিল, তাই তার খুব কষ্ট হচ্ছে। তিনি মজা করে বলছেন যে অভি কফ বায়ু নে ঘেরা, এখন আমি এই দুটোর মধ্যেই পড়ে আছি, কফ আর বায়ু। কফ ঠিক হয় তো বায়ু বৃদ্ধি হয়, বায়ু ঠিক হয় তো কফ বৃদ্ধি হয়। তিনি বলছেন, এই করে কি বেশি দিন শরীর থাকা ভালো? এই বারবার ভুগে 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 শরীর থাকা ভালো নয়। তার কারণ হচ্ছে তাদের যে উদ্দেশ্য ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া। শারীরিক ব্যাধি অনেক সময় তাতে ছেদ ঘটায়। এরা যদি একটু চেষ্টা করেন সঙ্গে সঙ্গেই এসবের পারে চলে যেতে পারেন, তা আমরা বারবারই দেখেছি। কারণ এদের মনে হয়েছে, এদের দেখে এই বোধটি জাগ্রত হয়েছে, এরা যেন অনুভব করেছেন শরীর একটা জিনিস, আত্মা আরেকটা জিনিস। কিন্তু এই যে শারীরিক ব্যাধি, শারীরিক কষ্ট, নিজের চেয়েও বেশি কষ্ট তিনি অথর্ব হয়ে পড়ছেন, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এই অন্যের উপর নির্ভরশীল জীবন যেন তিনি আর ভালো লাগছে না। আমাদের মনে আছে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের, তিনি যখন 2000 সালে ব্যাঙ্গালোরে গেলেন, তারপর সেখানে তার একটুখানি স্ট্রোক হয়েছিল, তারপরে উনি ফিরে এলেন। শারীরিক সক্ষমতার আগের মতো নেই। ওনার পায়ের দিকের অংশটা যেহেতু এফেক্টেড হয়েছিল, তাই ওনার শরীর তো খুব বিরাট বড় ছিল। উনি যখনই এগিয়ে যেতে চাইতেন, মানে পাটা হয়তো সেভাবে এগোতো না, শরীরের বেশ খানিকটা অংশ এগিয়ে যেত। আমরা মনে আছে যে উনি সন্ন্যাস দীক্ষা দিয়ে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করতে চাইছেন, কিন্তু সেবকরা কিছুতেই ওকে সেটা করতে দিচ্ছেন না, কারণ ওনার শারীরিক কষ্ট হবে। তখন উনি এগিয়ে গিয়ে ঠাকুরের কোলেতেই মাথা রেখে প্রণাম করলেন। সেটা একটা অদ্ভুত দৃশ্য। ওনার শরীর যতটা না এগোতে পারছে, তার চেয়ে ওর শরীরের সামনের অংশ এগিয়ে যাচ্ছে। আমরা দেখতাম পূজনীয় মহারাজ সবার প্রণাম শেষ হয়ে গেলে ধীরে ধীরে নিজে বেরিয়ে আসতেন এবং যাবার পথে সমস্ত আলো পাখা সব নিভিয়ে দিতেন। তিনি মঠের প্রেসিডেন্ট, কিন্তু এই কাজগুলি উনি নিজে নিজে করতেন। তার পকেটে একটা রুমাল থাকতো, যখন উনি আর নিজের মতো করে রুমালটা বার করতে পারতেন না, সেই কারণে বাচ্চাদের যেরকম রুমাল পকেটের মধ্যে লাগিয়ে দিয়ে একটা অংশ ঝুলিয়ে দেওয়া হয় লেজের মতো, সেই রকম করে রাখা হতো, যাতে উনি নিজের নাক নিজে মুছতে পারেন। এ সমস্ত কোনো কিছুর জন্য উনি সেবকদের ভরসা করতে চাইতেন না। আমরা 1998 সাল অবধি দেখেছি উনি একাকী হেঁটে যাচ্ছেন, সেবক শুধু সঙ্গে থাকার জন্য যাচ্ছেন, নাহলে উনি প্রেসিডেন্ট মহারাজের মিটিংয়ে যাচ্ছেন,
পায়ে হেঁটে স্বামীজির বাড়ি থেকে অবধি, প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার অবধি পায়ে হেঁটে গেছেন, মিটিং শেষ করে আবার পায়ে হেঁটে ফিরে আসছেন। বরাবর ভীষণ রকমের স্বাবলম্বী। আমরা পরবর্তীকালে দেখেছি মহারাজের কাছে সন্ন্যাস নেওয়ার পর মহারাজ যখন অসুস্থ হয়ে পড়লেন, এইটা উনি বলতেন, এই পরনির্ভর জীবন এটা কখনোই ভালো নয়। সাধক যিনি আত্মনির্ভর, তার পক্ষে এই পরনির্ভর জীবন, তাদের এই যে শারীরিক কষ্ট হচ্ছে এটা তাদের কাছে কোনো স্পর্শ করে না, কিন্তু এই যে অন্যকে কষ্ট দিচ্ছি এর ব্যথাটাই তাদের বেশি পান। না মহারাজ, সেবক বলছেন, না মহারাজ, আমাদের কি কষ্ট, আপনি তো আমাদের বাপ মা সহ, এখন আপনার শরীর বৃদ্ধ হয়েছে, আমরা একটু সেবা করব না? আপনার যে একটু সেবা করবার অধিকার পেয়েছি এ তো আমাদের পরম সৌভাগ্য। এই যে আমরা তার সেবা করবার সামান্যতমটুকু অধিকার পেয়েছি এতেই আমাদের খুব ভালো লাগতো। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে প্রায় 7 বছর, শেষ 7 বছর দীক্ষার সময় সাহায্য করবার আমার সুযোগ হয়েছিল। মহারাজ শেষের দিকে খুব অপটু হয়ে গেছিলেন শরীরে, কিন্তু মনের জোরটি অসম্ভব ছিল। আমরা যখন মহারাজ আসতেন আমরা চেষ্টা করতাম মহারাজের যথেষ্ট কষ্টটা কম করে দেওয়ার জন্য, আমরা পেরে উঠতাম না, কারণ সত্যি সত্যি ওনার শরীর শেষের দিকে খুবই অপটু হয়ে গেছিল। তাকে আমাদের ওপর নির্ভর করতে হতো, এবং এই নির্ভরতা যে ওদের কাছে খুব বেদনাদায়ক ছিল সেইটা হতো, কিন্তু আমাদের ভারী আনন্দ হতো যে এইটুকু কাজে আমরা ওনাকে সাহায্য করতে পেরেছি। ওনার শরীর চলে যাওয়ার পর সেই সাহায্য করার কদিনের যে কদিন উনি আমাকে সেবা করার এইটুকু সুযোগ দিয়েছিলেন যে দিনগুলোতে, সেই সময়ের কথা মনে হলে নিজের মনে আনন্দ হয়, কত সুখস্মৃতি জাগে। এদের হয়তো এটাতে কিছু হয় না, কিন্তু যারা সেবা করে তাদেরকে ভারী আনন্দ, সেই সুখস্মৃতিগুলো তাদের কাছে ভারী আনন্দদায়ী হয়ে ওঠে। মহারাজ বলছেন, তা তোমরা যে ভালোবেসে সেবা করো এ আমি খুব জানি, তবে কি জানো, এই করে ভুগে ভুগে শরীর ধারণ করতে আমার তো বাবা ইচ্ছা হয় না, তা সবই ঠাকুরের ইচ্ছা, তিনি যখন যেমন রাখেন তেমনই থাকতে হবে। সেবকরা যে খুব ভালোবেসে করে এটা মহারাজরাও বুঝতেন। আমার মনে আছে একবার গুরু পূর্ণিমার দিন পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ দর্শন দিতে যাবেন। রোজ সেই সময় তিনি এনশিওর খেতেন দিতে যাওয়ার আগে, দর্শন দিতে যাওয়ার আগে। তা সেই এনশিওরের সঙ্গে 2টো গুড ডে বিস্কিট দেওয়া আছে, পূজনীয় মহারাজ কিছুতেই সেটা খেতে রাজি হচ্ছেন না। আমার এখনো মনে আছে সুপ্রভাত মহারাজ এসে হাঁটু গেড়ে বসে মহারাজকে একদম জড়িয়ে ধরে, ছোট্ট শিশু যেরকম জড়িয়ে ধরে সেরকম করে আবদার করছে, মহারাজ আজকে আপনার খেতে অনেক দেরি হবে, ঠাকুরের বিশেষ পুজো হবে, ভোগ হবে, ভোগারতি হবে, আপনার খাবার আসতে অনেক দেরি হবে, খিদে পাবে মহারাজ, 2টো বিস্কুট খেয়ে নিন। বাচ্চা ছেলেকে যেরকমভাবে বোঝানো হচ্ছিল ওনাকে যেন ঠিক সেইভাবে বোঝানো হচ্ছে, একবারে জড়িয়ে ধরে ছোট্ট শিশু, এত ভালোবাসার দিয়ে মহারাজ বললেন, আমাদের সেটা ভারী আনন্দের লাগছিল যে মহারাজও আস্তে আস্তে খেলেন। এই ভালোবাসার দাবির সামনে তিনি যেন একটা নতি স্বীকার করলেন। এই নতি স্বীকার করার খেলা বড় আনন্দের খেলা, এটা আমরা দেখেছি। পূজনীয় মহাপুরুষ সেবক, মহাপুরুষ মহারাজের সেবক বলছেন, মহাপুরুষ মহারাজ বলছেন, তা ঠাকুরেরই ইচ্ছা, তিনি যখন যেমন রাখবেন তেমনই রাখেন তেমনই থাকতে হবে। এটা একটা অদ্ভুত শরণাগতির ছবি। ভূতেশানন্দজিকে আমরা বলতাম, আপনার 97 বছর বয়স হয়েছে, 100 বর্ষ হবে, ভারী সুন্দর একটি উত্তর দিয়েছিলেন, এই যে আমি এতদিন বেঁচেছি এতেও আমার কোনো কৃতিত্ব নেই, আর এ নিয়ে আমি নিজেকে আমি কোনো কৃতিত্ব দাবিও করি না, আগামী দিন যে বাঁচবো এ নিয়ে আমার কোনো ইচ্ছেও নেই, ভগবানের যেরকম ইচ্ছে হবে সেরকমটি হবে। এই যে নির্ভরতা, ঈশ্বরের প্রতি নির্ভরতা, এটা একটি অসাধারণ জিনিস। সেবক মহারাজ, আমরা ঠাকুরকে দেখিনি, আপনি আছেন এতে আমাদের কত আনন্দ, আপনি ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ, আপনার কাছে থাকতে পেয়েছি, এ কি কম সৌভাগ্যের কথা? আপনি আছেন তাই এত সাধু সন্ন্যাসী ও কত ভক্ত, সকলের ভরপুর আনন্দ। আমি তো এক সময় ভাবি কত লোক দূর দূর থেকে টাকা পয়সা খরচ করে কত কষ্ট স্বীকার করে আসে শুধু একটিবার আপনাদের দর্শন করতে, আর আমাদের এমনই সৌভাগ্য যে সর্বক্ষণ আপনার কাছে থাকতে পেয়েছি। এটি বলছেন যে আমরা তো সেবক ঠাকুরকে দেখিনি। আমাদের মনে আছে দীক্ষার সময় পূজনীয় আত্মস্থানন্দজিকে চন্দন পরিয়ে দেওয়া হতো, যিনি পড়াতেন মহারাজ তাকেও চন্দন পরিয়ে দিতেন। মহারাজের বড় বড় আঙ্গুলে
সেই কপালের উপর সমস্ত কপালেই ঢেকে যেত। সেই সেবক পূজনীয় মহারাজকে দীক্ষার জায়গায় বসিয়ে দিয়ে তারপরে কাজে এই পূজনীয় স্মরণানন্দজি মহারাজের কাছে এসছেন। পূজনীয় স্মরণানন্দজি দেখেই বলছেন, এই তুমি এরকম সারা কপাল জুড়ে বৈষ্ণব বাবাজির মতো লাল সাদা চন্দন পড়েছ। সেবকটি তখন বললেন, সেই সাধুটি বললেন, মহারাজ এটি প্রেসিডেন্ট মহারাজ পড়িয়ে দিয়েছেন। মহারাজ শুনুন, ও আচ্ছা আচ্ছা বললেন। তারপরে সেবক সাধুটি ধীরে ধীরে বললেন, আমরা তো প্রেসিডেন্টকে ঠাকুরের প্রতিনিধি বলে মনে করি। আমি মহারাজকে স্পর্শ করছি, এটা আমার কাছে খুব বড় কথা নয়, কিন্তু মহারাজ আমায় স্পর্শ করছেন। আমি অন্তর দিয়ে অনুভব করি স্বয়ং ঠাকুর আমাকে স্পর্শ করছেন। যারা আমরা থাকি পূজ্যপাদ মহারাজদের কাছে বা যাদের থাকার সৌভাগ্য হয়, তারা এই আনন্দটা একদম ভরপুর হয়ে থাকেন। তাদের আধ্যাত্মিক আনন্দ যেভাবেই তাকে দেখুন না কেন, ওই বৃত্তের মধ্যে পড়লে তাদের এমন একটি তন্মাত্রা কাজ করে যে সেই তন্মাত্রার মধ্যে গেলেই নিজেদের আভ্যন্তরীণ পরিবর্তন হয় এবং নিজের ভেতরে একটি আত্যন্তিক আনন্দের স্ফুরণ ঘটে। তাই বলছেন, আমরা তো ঠাকুরকে দেখিনি, আপনি আছেন, এতেও আমাদের কত আনন্দ। আমরা এখন যারা নতুন জেনারেশনের সাধু, তারা আমরা ঠাকুরকে দেখিনি, কেউ কেউ আমরা পার্ষদের সন্তানদের দেখেছি, কিন্তু যারা পার্ষদকে দেখেছেন বা পার্ষদকে দেখার সৌভাগ্য হয়েছে, তাদের আনন্দ অসাধারণ। কারণ যে হাত দিয়ে তারা স্বয়ং শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছেন, সেই হাতের স্পর্শ তারা পেয়েছেন। তাই বলছেন, এত এত সাধু সন্ন্যাসী তো বটেই, কত ভক্ত, সকলেরই ভরপুর আনন্দ। এটা বেশ বোঝা যায় বেলুড় মঠে। আমরা যারা অনেক বছর থেকেছি, এটা বোঝা যেত। মহারাজজি যখন অন্য কোনো কাজে, হয়তো কোনো সেন্টার ভিজিটে গেছেন অথবা চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন, সমস্ত মঠটায় সব কিছুই আছে, কিন্তু কিরকম একটা আনন্দহীন হয়ে পড়তো, সেটা কিন্তু আমরা খুব অন্তর থেকে অনুভব করতে পারতাম। এই যে সেবক বলছে যে কত দূর দূরান্ত থেকে ভক্তরা টাকা পয়সা খরচা করে আপনাকে দর্শন করতে আসে, সেটাও একটা কথা, কিন্তু কত দূর দূরান্ত থেকে মানুষ তাদের দর্শন করতে পারছে। আর বেলুড় মঠ ছেড়ে আসার পর এইটা অন্তরে অন্তরে অনুভব করেছি, একটা স্বর্গীয় আনন্দ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই রোজ সংঘগুরুর কাছে যাওয়া, রোজ সংঘগুরুকে প্রণাম করা, এটা বেলুড় মঠে যে সমস্ত সাধু ব্রহ্মচারীরা থাকে, একমাত্র তারাই এই দিব্য সৌভাগ্যের অধিকারী হয়। এই 14 বছর থাকায় কোনো দিন আমার মনে পড়ে না যেদিনকে সংঘগুরুর প্রণাম হয়েছে আমরা প্রণাম করতে পারিনি। এক অদ্ভুত আনন্দ, 15 মিনিটের আনন্দ আমরা বুঁদ হয়ে থাকতাম। মনে হতো এই ইদানিং আজকাল অল্প সময়ের ঘুমকে বলে পাওয়ার ন্যাপ। আমরা গিয়ে মনে হতো যেন পাওয়ার ক্যাপসুল খাইয়ে দেওয়া হয় প্রেসিডেন্ট মহারাজদের কাছে গেলে। মহারাজও খুব আবেগ ভরে উত্তর দিচ্ছেন, ঠাকুরের বিশেষ কৃপা তোমাদের ওপর, তাই তিনি তাঁর ভক্তের সেবা করিয়ে নিচ্ছেন তোমাদের দ্বারা। তোমরাও ধন্য, আমিও ধন্য যে তোমাদের সকলের সঙ্গে আছি, নইলে কোথায় থাকতুম, কে দেখত। অবশ্য ঠাকুর আমাদের সর্বক্ষণ দেখছেন। আমাদের মহারাজের দেহত্যাগের কিছু পূর্বে তার সেবকদের লক্ষ্য করে বলেছিলেন, তোরা আমার সেবা করেছিস, কি আর বলবো, তোদের সব ব্রহ্মজ্ঞান হোক। আমিও বলছি বাবা, তোমাদের সব ব্রহ্মজ্ঞান হোক, পূর্ণ ভক্তি বিশ্বাস লাভ হোক, তোমরা সব আনন্দে থাকো। এই মাত্র বলিয়া মৌনভাবে খুব গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। বলছেন এটা ঠাকুরের বিশেষ কৃপা যে তারা সাধু ভক্তদের সেবা আমাদের দ্বারা করে নিচ্ছেন। এটা কিন্তু সাধু ব্রহ্মচারী গৃহী ভক্ত সবার জন্য খুব আনন্দের কথা। এই যে আমরা আমাদের সাধ্যানুসারে অন্যের যে সেবা করতে পারি, এর জন্য আমাদের নিজেদেরকে খুব গর্বিত মনে হওয়ার কথা, নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে হওয়ার কথা। কারণ শ্রীরামকৃষ্ণ আমাদের ভেতরে এই প্রেরণাটা দান করছেন। শুধু দান করছেন না, এটা এক্সিকিউট করার মতো শক্তিও দিচ্ছেন। আমাদের ভেতরে বসে তিনি অন্যের বেদনা বুঝে তার বেদনার অপনোদনের এই যে ব্যবস্থাটি করছেন, এটি অসাধারণ, এটি ভগবানের অশেষ কৃপা। তিনি বলছেন, আর আমিও ধন্য যে তোমাদের সঙ্গে রয়েছে, এটি তিনি নিজের বিনয় দেখিয়ে বলছেন, নাহলে কোথায় থাকতুম, কে দেখতো। তারপরে ভারী সুন্দর কথা বলছেন, অবশ্য ঠাকুর আমাদের সর্বক্ষণ দেখছেন। এটা শুধুমাত্র স্বামী শিবানন্দের কথা নয়, এটা আমাদের সবার অন্তরের কথা।
যারাই শ্রীরামকৃষ্ণের শরণাগত, দূরে কাছে যে যেখানে থাকুক, সর্বদাই বিশ্বাসটি রাখতে হবে তিনি আমাদের দেখছেন, আমরা কখনো তার দৃষ্টির বাইরে যাব না। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান আছে না, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এর দি, অমনি ও মুখ হেরি স্বরমেশে হয় সারা, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাক পথহারা। যখনই মন অন্যদিকে চালিত হয়, তিনি যেন গুরু হিসেবে, তিনি যেন বন্ধু হিসেবে আমাদের সঠিক পথ প্রদান করেন, আমাদের সঠিক দিকে যাত্রা করান। এটা মহা সৌভাগ্য যে আমরা তার কৃপা ধারণের অধিকারী হয়ে উঠেছি। পুঁথি, শ্রীরামকৃষ্ণ পুঁথির একটি জায়গা আছে, সেখানে বলা আছে 1 জানুয়ারি 1886-তে শ্রীরামকৃষ্ণদেব শুধুমাত্র এই বিকেলবেলা এই গৃহভক্তদের কৃপা করেছিলেন তা নয়, তিনি সকালবেলা হরিশ মুস্তাফিকেও কৃপা করেছিলেন। হরিশ মুস্তাফি 1 জানুয়ারি সকালবেলা শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছিলেন। একাকী দেখা করতে গেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে স্পর্শ করে দেন। সেই আনন্দে তিনি ওপর থেকে যখন নিচে নেমে আসেন, তার 2 চোখ জলে ভরে গেছে। সেই আনন্দ তিনি যেন শব্দ দিয়ে প্রকাশ করতে পারছেন না, বাক্যহারা হয়ে গেছেন। পুথিকার এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বলছেন যে ভগবান কৃপা করবেন, এর মধ্যে ভগবানের কোনো কৃতিত্ব নেই, কিন্তু কৃতিত্ব এই আমাকে দেখে তার কৃপা করবার ইচ্ছে হয়েছে, আমি যে কম নই এইটি বোঝাচ্ছেন, যে যাকে দেখে ভগবানের কৃপা করবার ইচ্ছে হয়েছে, এই যে ভগবান আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে, তিনি তো আমাদের দেখবেনই, তিনি না দেখলে তো আর কিছু নেই, কিন্তু তিনি আমার দিকে তাকিয়েছেন, আমার দিকে তার কৃপা দৃষ্টিটা পড়েছেন। সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তারপরে বলছেন আমাদের মহারাজ, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির মহারাজের কথা বলছেন, দেহত্যাগের কিছু পূর্বে তার সেবকদের লক্ষ্য করে বলেছিলেন, তোরা আমার সেবা করেছিস, কি আর বলবো, তোদের সব ব্রহ্মজ্ঞান হোক। আমিও বলছি বাবা, তোমাদের সব ব্রহ্মজ্ঞান হোক, পূর্ণ ভক্তি বিশ্বাস লাভ হোক, তোমরা সব আনন্দে থাকো। এই মাত্র বলিয়া মৌনভাবে খুব গম্ভীর হইয়া বসিয়া রইলেন। আমাদের প্রশ্ন হতে পারে, যারা শুধুমাত্র সেবা করেছেন তাদের জন্যই কি মহাপুরুষদের আশীর্বাদ, আমাদের গুরুর আশীর্বাদ কি শুধুমাত্র তার সেবকদের জন্য? সেটা তো একটা দিক আছে। তাছাড়াও তিনি যে সাধন পথ দেন, সেই সাধন পথের যে সেবা করে তারও ব্রহ্মজ্ঞান হবে। এই কথার গূঢ়তম অর্থ হলো এই, আমরা যে সাধন পথ পেয়েছি, সাধন মন্ত্র পেয়েছি, সেই পথের যদি সেবা করি তা আদতে গুরুর সেবাই হয়, এবং সেটা যদি ঠিক ঠিক করে করা যায়, অবশ্যই 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 ব্রহ্মজ্ঞান আমাদের করতলগত হবে। মহাপুরুষজির শরীর অসুস্থ, এখন আর তিনি সব দিন ঠাকুর ঘরে গিয়া দীক্ষাদি দিতে পারেন না। অনেক সময় নিজের ঘরে, এমনকি বিছানায় বসিয়াও দীক্ষাদি দেন। বেলা প্রায় 4:30টার সময় মাদ্রাজের একটি ভক্ত আসিয়া প্রণামপূর্বক দীক্ষা লইবার ইচ্ছা জ্ঞাপন করিলে মহাপুরুষ মহারাজ বললেন, আচ্ছা হবে, তোমার দীক্ষা কালই হবে, কি বলো? ভক্তটি বলিলেন, মহারাজের যেমন ইচ্ছা। মহারাজ, তা এখন দিলেও হয়, ঠাকুরের নাম দেব, যখন ইচ্ছা হবে তখনই দেব, অত কালাকালের বিচার নেই। আমাদের ঠাকুর পতিত পাবন, পতিতের উদ্ধারের জন্য তিনি নরদেহ ধারণ করে এসেছিলেন। আমি তার দাস, তার সন্তান, যতক্ষণ শরীর থাকবে ততক্ষণ লোককে সেই তারক ব্রহ্ম নাম দিয়ে যাব। আমাদের দীক্ষা তো আর বামন ভট্টাচার্যের দীক্ষা নয়, আমরা ঠাকুরের নাম ছাড়ার কিছুই জানি নে। আমরা জানি যিনি রাম ছিলেন, কৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রামকৃষ্ণ রূপে এসেছেন। সমস্ত ভাবের, সমস্ত দেবদেবীর ঘনীভূত মূর্তি হলেন ঠাকুর। মহারাজজির শরীর খারাপ হয়ে যাওয়ার ফলে এখন সবসময় ঠাকুর ঘরে গিয়ে যে বিধিবদ্ধভাবে দীক্ষা দেওয়া, সেটা সম্ভব হতো না। আগে যখন স্বামী ব্রহ্মানন্দজিও বটে, স্বামী শিবানন্দজিও বটে, আমরা শুনেছি যে বিশুদ্ধানন্দজি অবধি এই ঠাকুর ঘরে গিয়ে, পুরনো ঠাকুর ঘরে গিয়ে দীক্ষা দিতেন, বা যতদিন পুরনো ঠাকুর ঘর ছিল বিজ্ঞানানন্দজি নিজের ঘরে দীক্ষা দিতেন।
অখণ্ডানন্দজিও নিজের ঘরেও দিয়েছেন, ঠাকুর ঘরে দিকেছেন, কিন্তু মহাপুরুষ মহারাজ এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ঠাকুর ঘরেই দীক্ষা দিতেন। পুজো হয়ে যাওয়ার পরে পূজারী এসে মহারাজকে বললে মহারাজ গিয়ে আবার সামান্য কিছু পূজা করে তারপরে ওইভাবে দীক্ষা দিয়ে দিতেন। এটাই পুরোনো দিনের রীতি ছিল। এখন অনেকের দীক্ষা হয়, সেই কারণে আর এটি সম্ভব হয় না। তবে আমাদের সংঘগুরুরা যখন প্রথমবার সংঘগুরু হবার পর দীক্ষা দেন, তখন বেলুড় মঠের পুরনো মন্দিরে দীক্ষা হয়। আমি অন্যদের দেখিনি, তবে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি, তিনি পুরনো মন্দিরে এসে দীক্ষা দিয়েছিলেন। বর্তমান প্রেসিডেন্ট মহারাজও দিয়েছিলেন। বলছেন তিনি অসুস্থ হয়ে আসার ফলে তার পক্ষে আর ঠাকুর ঘরে গিয়ে দীক্ষা দেওয়া হতো না। সেই কারণে কখনো কখনো তিনি তার নিজের ঘরেতেও দীক্ষা দিতেন। আবার কখনো কখনো এরকমও হয়েছে নিজের বিছানায় বসে যেটা দীক্ষা দিতেন। একদম গণ্ডি ভেঙে গেছে তার আর কোনো বন্ধন নেই, তিনি যেন সেই ঈশ্বরের সঙ্গে মুক্ত হয়ে গেছেন। তাই তার কাছে ঘর এবং ঠাকুর ঘর দুটি এক হয়ে গেছে। আমাদের মনে আছে যে বছর আমাদের সন্ন্যাস হয় 2004 সালে, পূজ্যপাদ রঙ্গনাথানন্দ মহারাজ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। আমাদের সন্ন্যাস হবে কি হবে না এই নিয়ে যেন একটা মহৎ সংশয় উপস্থিত হয়। একটা সময় ঠিক হয় যে সন্ন্যাস চলাকালীন পূজ্যপাদ মহারাজজির যে অনুষ্ঠানগুলো, সেগুলির জন্য আমাদের সকলকে পূজনীয় মহারাজের কোয়ার্টারে যেতে হবে, আর বাকি অনুষ্ঠানগুলো যেরকম মন্দিরে হবে। আমাদের মনে আছে যেদিনকে আমরা মহারাজকে গিয়ে বললাম মহারাজ আমাদের সন্ন্যাস হবে, ফিরে আসার সময় মহারাজ হাত তুলে বললেন, "We shall meet you again on 21st midnight in the temple." আমি তোমাদের সাথে 21শে ফেব্রুয়ারি মধ্যরাত্রিরে মন্দিরে দেখা হবে। তাই মহারাজের সেবক এসেছিলেন এগুলো বলতে, তখন আমরা বললাম মহারাজ আমাদের কিন্তু এই কথা বলেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি মন্দিরে আসবেন আমাদের সন্ন্যাস দীক্ষা দিতে। তা তখন ওর সেবক আমাদের খুব ধমক দিলেন, বললেন তোমরা কি মনে করো পূজনীয় মহারাজ মন্দির বলেছেন, মন্দির মানে কি শুধু ঠাকুরের মন্দির? এই গোটা আশ্রম, গোটা বেলুড় মঠটাকে তিনি মন্দির বলে মনে করেন, অতএব তাঁর কোয়ার্টারটিও মন্দির। কিন্তু আমাদের যেন কিরকম যেন একটা দৃঢ় বিশ্বাস ছিল যে মহারাজ যেন আসবেন বলেছিলেন, তিনি আসবেন। সত্যি সত্যি তিনি এলেন, আমাদের ওরকম আর আসা যাওয়া করতে হয়নি। পূজ্যপাদ মহারাজ যাবতীয় শারীরিক কষ্টকে উপেক্ষা করে তিনি এলেন। শুধু এলেন না, বিধিবদ্ধভাবে সন্ন্যাস দিলেন। মন্ত্রাদি দিয়ে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন সন্ন্যাস অনুষ্ঠান শেষে, আমাদের আচার্য পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন, তিনি মহারাজের হাত ধরে বলছেন, মহারাজ ইউ হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব। মহারাজজি ছাড়িয়ে দিয়ে বলছেন, দিস ইজ দি 6th টাইম আই এম গিভিং সন্ন্যাস। এটি ষষ্ঠবার আমি সন্ন্যাস দিচ্ছি। একেবারে অন্য রকমের মানুষ, তার যে অত ব্যাধি অত কষ্ট এর যেন পারে চলে গেছেন। মহাপুরুষ মহারাজজি যখন দীক্ষা দিচ্ছেন তখন তিনি এক অন্য মানুষ, শ্রীরামকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে আছেন। অতএব তিনি ঠাকুর ঘরে বসে দীক্ষা দিতেন কি বিছানায় বসে দীক্ষা দিতেন তাতে কোনো আলাদা কিছু নেই। একজন দীক্ষার্থী বিকেল 4টের সময় এসে মহারাজকে প্রণাম করে দীক্ষা নেবার কথা বললে মহারাজ বললেন, আগামীকাল তোমার দীক্ষা হবে। তিনি ভক্তটি বললেন, যেমন আপনার মহারাজের যেমন ইচ্ছে। এরপরে মহারাজ বলছেন, তা এখন দিলেও হয়, ঠাকুরের নাম দেব যখন ইচ্ছা তখনই দেব, অত কালাকাল বিচার নেই। এইটা দেখুন, শ্রীরামকৃষ্ণ নাম কত সহজ, অথচ কি গভীর নাম, যেখানে যেমন যে কোনো সময় প্রাপ্ত হতে পারে। তিনি বলছেন আমাদের ঠাকুর পতিত পাবন, পতিতের উদ্ধারের জন্য তিনি নরদেহ ধারণ করে এসেছিলেন। আমরা তার দাস, তার সন্তান। বলছেন আমাদের ঠাকুর পতিত পাবন, মানুষের কল্যাণের জন্য, মানুষের উদ্ধারের জন্য মানুষের বেশে এসেছিলেন। আমরা তার সন্তান, আমরা তার দাস। তারপরে বলছেন যতক্ষণ শরীর থাকবে ততক্ষণ লক্ষ্যে সেই তারক ব্রহ্ম নাম দিয়ে যাব। আমার যতক্ষণ শরীরে শক্তি থাকবে ততক্ষণ সেই পবিত্র রামকৃষ্ণ তারক ব্রহ্ম নাম দিয়ে যাব। কেন তারক ব্রহ্ম নাম কথাটা বলছেন? শ্রীরামকৃষ্ণ দেবের একটি দিব্য দর্শন হয়েছিল। কাশীধামে এরকম বলা আছে যে কাশীতে যাদের শরীর যায়, শিব তাদের কানে তারক ব্রহ্ম নাম দেন এবং আদ্যাশক্তি মহামায়া তাদের শরীরে যাবতীয় বন্ধন খুলে দিয়ে তাদের মুক্ত করে দেন।
তারা জন্ম মৃত্যুর পারে চলে গিয়ে একটি উন্নততর জীবন যাপন করেন। ঠিক একই কথা শ্রীরামকৃষ্ণ তার দর্শনে দেখলেন। গঙ্গা বেয়ে চলেছেন, গঙ্গা যখন মণিকর্ণিকার ঘাট অতিক্রম করছেন তখন তিনি দেখলেন ধুধু করছে, পরপর পরপর শ্মশানগুলো থেকে ধোঁয়া উঠছে, তার দেহদাহ হচ্ছে। এমন সময় তিনি ভাব নেত্রে দর্শন করলেন শিব প্রতিটি চিতার চতুর্দিকে ঘুরছেন, অত্যন্ত ভালোবাসার সঙ্গে শরীরটিকে তুলে তার খানিক তারক ব্রহ্ম নাম দিচ্ছেন, এবং আদ্যাশক্তি মহামায়া তাদের বন্ধনগুলো একটু একটু করে খুলে দিচ্ছেন এবং তারা মুক্ত হয়ে যাচ্ছেন। তাই বলছেন শ্রীরামকৃষ্ণের নাম হচ্ছে তারক ব্রহ্ম নাম। এই নাম নিলে মানুষ মুক্ত হবেই। বলছেন আমাদের দীক্ষা তো আর বামুন ভট্টাচার্যের দীক্ষা নয়, আমাদের ঠাকুরের নাম ছাড়া আর আমরা ঠাকুরের নাম ছাড়া আর কিছুই জানি না। বলছেন আমাদের দীক্ষা তো বামুন ভট্টাচার্য বিধি সম্মতভাবে যেভাবে দীক্ষা হয় সেরকম তো নয়, আমরা ভগবানের নাম দেব। আমরা জানি যিনি রাম ছিলেন, কৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রাম ও কৃষ্ণ রূপে এসেছেন। বলছেন আমরা এটা খুব দৃঢ়ভাবে জানি যে যিনি পুরাকালে ত্রেতাতে রাম হয়ে এসেছিলেন, দ্রাপরে যিনি শ্যাম হয়ে এসেছিলেন, তিনি এই যুগে রাম ও কৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন। বলছেন সমস্ত ভাবের, সমস্ত দেবদেবীর ঘনীভূত মূর্তি হলেন ঠাকুর। আপনাদের মনে আছে কিনা জানি না, ক্ষুদিরাম যখন এতে গেলেন, আমাদের গয়াধামে গেলেন, সেখানে একটি তার দিব্য দর্শন হয়েছিল। তিনি দেখলেন তার পিতৃপুরুষরা আছেন, তাদের দেখে তাদের ভীষণ আনন্দ। এমন সময় তারা হাত জোর করলেন, হাত জোর করে তারা দেখতে থাকলেন স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ দাঁড়িয়ে আছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় যে কৃষ্ণ যে নারায়ণ রূপ ধারণ করে এই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেখানে দেখা গেছিল জগতের যা কিছু দৃশ্যমান সব তার মধ্যে লয় পাচ্ছে। তিনি ভিন্ন এই জগৎ সংসারের আর কেউ নেই। সেই নারায়ণ দাঁড়িয়ে আছেন এবং নারায়ণ বলছেন তোমার ঘরে আমি পুত্র সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে চাই। দেখুন, তাই এই যে বলছেন না, যিনি রাম, যিনি কৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রামকৃষ্ণ রূপে এসেছেন। সমস্ত ভাবের, সমস্ত দেবদেবীর ঘনীভূত মূর্তি হলেন ঠাকুর। সমস্ত ভাব যেন যার ভেতরে ঘনীভূত হয়েছে, যার ভেতরে হয়েছে এসেছে, তিনি যেন শ্রীরামকৃষ্ণ। এই অদ্ভুত সুন্দর একটি প্রসঙ্গ দিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করব। শ্রী ভগবানের যদি কৃপা হয় তাহলে আবার আগামী দিন আমরা শিবানন্দ বাণী এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা করব। ওম প্রণতানাং প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामित्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।